মামা উঠে পড়ো, আমি রেডি হয়ে গেছি, আমরা পুজো দিতে যাব। গুড মর্নিং মিঠাই, শুভ নববর্ষ। নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আমি আমার মিঠাইয়ের সাথে নতুন বছর আবার শুরু করতে চাই পুজো দিয়ে। উঠে পড়ো, আমরা পুজো দিতে যাবো। মিঠাই আমি রেডি হয়ে গেছি, দেখো আমার দিকে তাকাও। ওঠো ওঠো। আর ঠান্ডা লাগছে না তো? ঘুম থেকে উঠে বলছে মামা ঠান্ডা লাগছে, ফ্যানটা অফ করে দাও। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা। আসো 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 মাম্মি, আসো। গুড মর্নিং, শুভ সকাল মিঠাই। আমার গুড গার্ল উঠে পড়েছে, গাড়ি আসবে, আমরা যাব পুজো দিতে। এই দেখো মামাম রেডি হয়ে গেছে। ঠান্ডা লাগছে বাবাই, চলে এসো। আর যায় না, চলে এসো। ঠান্ডা লাগছে। গুড মর্নিং বলো। আবার শুয়ে পড়ছে, অলস কাজ করছে মিঠাইয়ের মধ্যে। আজ মিঠাইকে এই নতুন জামাটা পরাবো, পয়লা বৈশাখে দিন মিঠাইকে পরাবো। চলে আসো আসো, হলুদ কালার, হলুদ আর সাদার মধ্যে এই নতুন জামাটা পরিয়ে নিয়ে যাব বাবা বড় কাছের মন্দিরে পুজো দেওয়ার জন্য। কেমন হয়েছে? এটা আমার বড় ননদ দিয়েছে ওকে পয়লা বৈশাখের উপহার। খুব সুন্দর লাগছে জামাটা, ওকে পরলে আরো সুন্দর লাগবে। সবাইকে জানাই শুভ নববর্ষ, শুভেচ্ছা অভিনন্দন। আজকে ব্লগটা একদম ভোর ভোর শুরু করলাম, রেডি হয়েছে দেখতে পারো। এখন বাজে কিন্তু 6:30, 7টার মধ্যে গাড়ি আসবে, আমরা বার হব বাবা বড় কাছের মন্দিরে। মিঠাইকেও সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে দিয়ে ওকে একটা হলুদ সাদা কালারের জামা পরিয়ে দিয়েছে। আজকে নববর্ষ বলে কথা, হলুদের ছোঁয়া না থাকলে হবে। আর আমিও সাথে সাদা কালারের একটা জামা পরিয়ে নিয়েছি। মিঠাই আর আমি যাচ্ছি বড় কাছের মন্দিরে। না না, শুধু আমরা দুজন নয়, আরও অনেকে যাবে, দেখাচ্ছি। আর চশমা পরে নিয়েছে, হিরোই লাগছে আমার মিঠাইকে। শোনা মিঠাই, দেখতে দেখতে আমরা ভালো মন্দ কাটিয়ে একটা বছর কাটিয়ে ফেললাম। চৈত্র মাসে প্রত্যেক দিন পুজো ব্রত অনুষ্ঠান লেগেই ছিল। অনুষ্ঠান দিয়ে সময়টা শেষ করে কালকে চড়কমালা দেখে এসে আজকে ভোর ভোর বার হয়ে পড়েছি বৈশাখ মাসের শুরুতেই পুজো দিয়ে আসতে। নববর্ষে এত সুন্দর একটা দিন, পুজো দিয়ে না দিন শুরু হলে হয়। সকালে স্নান করে রেডি হয়ে নিয়েছি মিঠাই আমি, আর বাড়ি এখান থেকে অনেকেই যাবে, দেখাচ্ছি একে একে সবাই রেডি হয়ে বার হয়ে পড়ছি। গাড়ি আসবে, গাড়ি করে যাবো পুজো দিতে। আমাদের নববর্ষের সকালটা এইভাবেই শুরু হচ্ছে। যে সবাই রেডি, দিদি এসেছে পয়লা বৈশাখে, দিদিও যাবে, বোনও রেডি, মিঠাইও রেডি, আমরা সবাই মিলে যাচ্ছি বোনেরা মিলে। মামিও যাবে, মামাও যাবে। হ্যাঁ তোমার মেশ, ওর মেশটা কোথায় হারিয়ে গেল? ওর মেশো কোথায় গেল? সবাই রেডি হয়ে এবার বার হচ্ছে পুজোতে। 7টা মানে 7টা, টোটো আসতে দেরি করছি বলে একটু ওয়েট করছি। এদিকে তাকাই তো, হ্যাঁ দেখো লাল পরেই সেজেছে, শাড়ি পরেছে, আর আমরা চুড়িদার। ওর কোথায় শাড়ি পরার কথা? ও শাড়ি পরেছে। তো যাই চলো রেডি, আমরা টোটো আসলেই বার হয়ে পড়বো। সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আমরা কে কে যাচ্ছি দেখো, সেই দিদি রয়েছে, দিদি এসেছে কালকে। আজকে আমাদের বার্থডে বয়ও রয়েছে। আজ জায়াবুর জন্মদিন, জানো স্পেশাল দিনে, আজকে নববর্ষের দিনই জায়াবুর জন্মদিন। আমরা সবাই যাচ্ছি বাবা বড় কাছে ওই পুজো দিতে। হ্যাঁ আজ নববর্ষের দিন আরো স্পেশাল হয়ে গেল জায়াবুর জন্য। জন্মদিন, বার্থডে বয়ের পুজো দিয়ে আসতে যাওয়া হচ্ছে সবাই মিলে। মামা মামি সবাই রেডি, এবার বার হওয়া হবে, টোটো আসলেই চলে যাওয়া হবে পুজো দিতে। মিঠাই মেশো এসেছে তো, মেশোর কোল থেকে নামে না। নামো মিঠাই, কষ্ট হবে তো। তুমি হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে বলো, বলে হ্যাপি বার্থডে মেশো বলো। তোমার কষ্ট হবে বলেছি, বলছে নেমে যাবো এবারে। ঠিক আছে, হ্যাপি বার্থডে বলেছো কি?
আমরা এসে গেছি মন্দিরের কাছাকাছি। মিঠাই দেখো ওর মেশোর কাঁধে ওঠে, কাঁধে করে যাচ্ছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটবেন না, তা হাতে নিয়েছে আর হেঁটে চলে এসেছি। ডালা নিচ্ছি সবাই। হয়ে গেছে সাজানো। চলে এসেছি মন্দিরে, পৌঁছে গিয়ে এক জায়গায় বসা হচ্ছে, বসে ডালা সাজানো হচ্ছে। এক এক করে ডালা নেওয়া হবে, নিয়ে মন্দিরের দিকে যাব। মন্দির থেকে একটা দুটো রুমের পরেই আমরা বসেছি। মন্দিরে যাওয়ার আগে ডালাগুলো গুছিয়ে নিচ্ছি। আমি নিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী ডালা সাজিয়ে। আজকেও কত ভিড় হয়েছে, সকাল সকাল আসলাম পুজো দেওয়ার জন্য, কত ভিড় দেখো। এখন কোনো অনুষ্ঠানেই সবাই চলে আসে পুজো দেওয়ার জন্য। আমরা রয়েছে এখন বাবা বড়গাছির ঘাটের সামনে। এখন নতুন করে সব তৈরি হচ্ছে, নতুন করে সব তৈরি হচ্ছে, তাই পুকুরে জলও খুব ভিড় হয়েছে মন্দিরে, খুব ভিড়। সবাই মিলে 7 পাক ঘুরে এখন অপেক্ষা করছি মন্দিরের ওপরে ওঠার জন্য ডালা নিয়ে। খুব ভিড় হয়েছে, ঠেলে ফেলে দেবে। পুজো দিয়ে সবাই চলে এসেছি খাওয়ার জন্য। সকাল থেকে না খেয়ে পুজো দেওয়া হয়েছে। একটা হোটেল থেকে ভালো দেখে আমরা চলে এসেছি। পয়লা বৈশাখে প্রথম খাওয়া দাওয়া বাইরে থেকেই শুরু হলো বড়গাছির এই মন্দিরে। দুটো টেবিল নেওয়া হয়েছে। একটা টেবিলে আমরা এই যে কাকে বসেছি, আর একটা টেবিলে মামা, দাদা আর জামাইবাবু বসেছে। তাই তো মিঠাই, তোমার কেমন লাগলো পুজো দিয়ে? আর লোক কিছু না, এই যে পরোটা আর ঘুগনি খাচ্ছি। পয়লা বৈশাখে খাবার বাইরে খাবো না। মেশো খাচ্ছে এখন, তুমি যেও না। তুমি মেশোকে আজকে খুব ডিস্টার্ব করছো, কাঁধে করে ঘুরছো, একটু হাঁটুনি, মন্দিরে উঠেছো কাঁধে উঠে। তুমি মেশো কষ্ট হয় না? একটু খেয়ে নি, এনার্জি করে নিক, আবার কাঁধে নেবে। পরোটা খেয়ে নাও। আমার মিঠাই গুড গার্ল। পরোটার ঘুগনি অর্ডার দেওয়া হয়েছিল। এখন সকালের খাবারে আমরা এই প্রথম পয়লা বৈশাখের খাবারটা খাচ্ছি, ঘুগনি আর গরম গরম পরোটা। এদিকে বোন ঝাল দিয়েছি, কি করে দেখি। ভালো খেতে? ভালো খেতে? এইখানে এমন হয়ে গেছে টোটো ঢুকতে দিচ্ছে না। আমরা যে টোটো রিজার্ভ করে এসেছিলাম, এখানে যারা টোটো চালায় তাদেরকে শুধু ঢুকতে দিচ্ছে। তো বাইকে করে হাফজন চলে যাচ্ছে। দাদা বাইক নিয়ে এসেছিল, মিঠাইকে সাথে করে নিয়ে আমরা টোটো করে যাবো আবার হাফজন। টাটা মিঠাই। পুজো দেওয়া হয়ে গেল, বাড়ির দিকে রওনা দিচ্ছি। কেনা কাটি পুজো দেওয়া খাওয়া কমপ্লিট। এবার বাড়িতে গিয়ে উৎসব চলবে, রান্না বান্না খাওয়া দাওয়া। যেটা উদ্দেশ্যে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, পুজো দিলাম। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, টোটোর কাছে যাব। টোটো উঠে এবার যাব। মন পুরো শান্তি হয়ে গেল, বলে বোঝানো যাবে না। বৈশাখ মাসের প্রথম দিনকে এত সুন্দরভাবে সময়টা কাটলো। পুজো দিয়ে আরও মনটা শান্ত হয়ে গেল। এত ভিড় হচ্ছিলো আজকের দিনে, সেই ভোর থেকে প্রচুর লাইন। এখন একটু ফাঁকা হয়েছে, যত বেলা হচ্ছে একটু ফাঁকা হচ্ছে। বাড়িতেও তো উৎসব চলবে না, খাওয়া দাওয়া আনন্দ। দেখা যাক এবার বাড়িতে গিয়ে কি রান্না বান্না হবে, জোগাড়জাটি করবো, দিদার হাতে হাতে হেল্প করবো। বাড়ির দিকে পৌঁছাই, সবটাই শেয়ার করবো। এই পশ্চিমবঙ্গে বিবির হাটের বিখ্যাত চা দোকানে আমরা এখন দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। এই দোকানটার নাম কি আছে? খেয়ে কোনো দিন টাকা মারবে না, ক্ষতি আপনার হবে, লেখা আছে দেখ। এখানে চা বিখ্যাত, সবাই খুব পছন্দ করে, তাই আমরা টোটোনে দাঁড়িয়ে পড়েছি এখানে চা খাবো বলে। নাও চা। মা বলছে বলে মোসে বলে কি দিচ্ছে, এই চাটা খেয়ে রাখো বলবে। চা গরম গরম চা ফ্রি। এইটা হচ্ছে মোষের দুধের চা।
খাঁটি মোষের দুধের চা, একটু জল দেয় না, তাই এত টেস্ট। প্রথমবার ট্রাই করছি, তোমাদেরকে জানাচ্ছি। হলুদ বেটে নেওয়া হয়েছে, ঠাকুরমশাই এসেছে চাল ডাল দিয়ে। ঠাকুরমশাইয়ের পায়ে নিম হলুদ ছুঁয়ে আজ নববর্ষের দিনটা শুরু হচ্ছে। নববর্ষ মানেই নিম হলুদ পায়ে ছুঁয়ে দিন শুরু, বছর শুরু। মিঠাই নাও, নিম হলুদ দাও তুমি। ওই দাদা ধরো একটু দি। নিম হলুদ মেয়েকে মিঠাই স্নান করে নিয়েছে, ঠাকুরের জল দিচ্ছে। ওদিকে ঢাকি এসে গেছে, ঢাক নিয়ে নিম হলুদ ছুঁয়ে চাল ডাল দিতে হবে। ঢাক বাজিয়ে খোলা মাথায় ওই যে জল দিতে হয়, সেই জল দেবে। কি হলো এটা? অনেকটা জল দিয়ে ফেলেছো। শুভ নববর্ষ মিঠাই। হ্যাঁ, এবার তুলসী মণ্ডপে দাও, তুলসী মণ্ডপে জল দাও, তুলসী মণ্ডপে দাও দাও। ও কাটা ফুটে যাবে, সাবধানে, ওখান থেকেই দাও। ভালো না, দাও। পিমড়ে দিদা ঠাকুরের ভোগ দিয়েছে, প্রসাদে পিমড়ে আসছে। আমি ব্লগার। হ্যাঁ গো, ভিডিও করি। নিম হলুদ মেয়েকে এই যে হলুদ জল করে দেওয়া হচ্ছে, খোলার মাথায় দিয়েছে। খোলা চালে তুলতেই পারিনি, ঢাকি ঢাকা আছে। উপরে রান্না হতে একটু বাকি আছে, ওকে স্নান করিয়ে উঠে একটু টক দই দিয়েছি। ও টক দইটা খেতে খুব ভালোবাসে, টক দই খাচ্ছে। তাই তো মিঠাই কালকে বেড়াতে গিয়ে এই খেলনা বাটিগুলো কিনে নিয়ে এসেছে, সেই নিয়েই বসেছে। ওকে স্নান করিয়ে দিয়ে ওই খেলনা বাটি নিয়ে বসেছে, ওকে একটু টক দই দিচ্ছি, খেয়ে নিয়েছে। পয়লা বৈশাখে মিঠাইয়ের এই নিয়ে 8খানা জামা হলো। ভাইকে দিয়ে আজ ছোটো মাসি, আমার ছোটো মাসি ও ছোটো দিদা, ছোটো দাদু একটা নতুন জামা পাঠিয়েছে পয়লা বৈশাখের জন্য, পরার জন্য। এটা পরে সন্ধ্যেবেলা মেলা দেখতে যাওয়া হবে। হ্যাঁ, তোমার এটা কটা জামা হলো? 8টা। 8টা? হ্যাঁ, কতগুলো জামা হয়েছে। আবার মিঠাই সবাইকে দেখানো হয়নি সবগুলো, তো একটা মিনি ব্লগে দেখাবো 8খানা জামা পয়লা বৈশাখের। আমার মিঠাই এই নিয়ে 3-4 দিন ভোর নতুন জামা পরে যাচ্ছে। তাই তো মিঠাই? আর সকালেও একটা পরে গেছিলো পুজো দিতে, ওটা আমার বড় ননদ দিয়ে গেছিলো। আমার ছোটো মাসি এটা পাঠিয়েছে। জামাটা কি সুন্দর দেখো, রেড কালার, আর এই প্যান্ট। খেয়ে নাও ঝপঝপ করে, এটা পরিয়ে মেলা দেখতে নিয়ে যাবো। ওকে, আজকে দিনটা স্পেশাল জায়াবুর হ্যাপি বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে ছোট্ট কেক এনে। মেশোকে না, মেশো কাটবে। মেশো হ্যাপি বার্থডে তো আজ, মেশো হ্যাপি বার্থডে কেক কাটবে। তো ছবি তুলি। কেকটা বালিশের উপর রাখ, তবে সুন্দর লাগবে। হ্যাপি বার্থডে। কেক কাটা কমপ্লিট। আজ মেলা দেখতে যায় না, সন্ধ্যার পরে সবাই মিলে কেক কাটা হচ্ছে। ভালো দিনের জন্মদিন বল, পয়লা বৈশাখের দিন নিম হলুদ মেখে পায়েস খেয়ে কেক কাটা, ও আলাদাই আনন্দ। প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিন জন্মদিন।